আমার এই অসাধারণ বন্ধুদের কথা আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে তিনটা গ্রুপ উপকৃত হবে। প্রথমত, ইয়াং জেনারেশন। সালামু আলাইকুম। আমরা যারা জিপিএস সিস্টেমের আগে অর্থাৎ এইচএসসি এসএসসিতে যখন স্ট্যান্ড করা স্টার পাওয়াগুলো ছিল, চিন্তা করুন সেই সময় বোর্ডে যে 20 জন স্ট্যান্ড করে একটা পার্টিকুলার ব্যাচ থেকেই 19 জন, এইচএসসিতে 18 জন স্ট্যান্ড করে। তাহলে সেই ব্যাচটা কতটা মেধাবী ছিল। হ্যাঁ, আমি রংপুর ক্যাডেট কলেজে 1993 থেকে 1999 19তম ইনটেকের কথা বলছি। যে ব্যাচ থেকে এইচএসসিতে 19 জন, 2 জন ফার্স্ট স্ট্যান্ড সহ এবং এইচএসসিতে 18 জন স্ট্যান্ড করে। শুধু পড়াশোনায় না, আমাদের এই ব্যাচ খেলাধুলা, অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিসেও অত্যন্ত ভালো ছিল। পরবর্তীতে কলেজ থেকে বের হওয়ার পর এই ব্যাচে 10 জন আমরা মিলিটারিতে জয়েন করি, 11 জন বুয়েটে, 7 জন ডাক্তার, 6 জন আইআইটি গ্রাজুয়েট, 4 জন ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য নামকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। বর্তমানে প্রফেশনাল লাইফে 9 জন পিএইচডি কমপ্লিট করে বুয়েট, ডুয়েট, আইআইটি প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন। কয়েকজন সিইও লেভেলে চলে গিয়েছেন। এছাড়াও বাকি যারা আছেন সবাই মোটামুটি সুপ্রতিষ্ঠিত। আমাদের সবচেয়ে যেটা পজিটিভ বিষয় সেটা হল আমরা খুব ওয়েল কানেক্টেড। এ কারণে হঠাৎ করে আমার মনে হলো আমার এই অসাধারণ বন্ধুদের কথা আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে তিনটা গ্রুপ উপকৃত হবে। প্রথমত, ইয়াং জেনারেশন। তারা বুঝতে পারবে ডিসিপ্লিন লাইফ, ডেডিকেশন এগুলো থাকলে লাইফে একসময় অবশ্যই সফল হওয়া যায়। সেকেন্ড গ্রুপ, আমার মতো মাঝ বয়সী যাদের সন্তান রয়েছে। আমরা অভিভাবকরা যদি সন্তানের পিছনে সময় দিই, দ্যাট উইল বি দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এবং তৃতীয়ত, আমার সেই অসাধারণ বন্ধুরা যারা নিজেরা সফল হয়েছে কিন্তু এখন তাদের দায়িত্ব ইয়াং জেনারেশনকে মোটিভেট করা, দেশের জন্য কিছু দেওয়া। সেই থেকে আমার মাথায় আসলো এই বন্ধু কথা। আমি চেষ্টা করব আমার প্রতিটা বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করতে, তাদের সম্পর্কে কিছু বলতে। আমি শিওর এর মাধ্যমে এই তিনটা গ্রুপে কেউ না কেউ মোটিভেট হবে, নিজেকে একসময় সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাই আপনাদের সাথে দেখা হবে বন্ধু কথন।